স্বামী যদি গরিব হয়, স্ত্রী দুইটি আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামীকে সম্পদশালী বানিয়ে দিবেন, ওই সংসারে আল্লাহ তাআলা সুখ শান্তির ব্যবস্থা করে দিবেন। আমাদের সমাজের প্রতিটি মা বোনই চান তার স্বামী একটু সচ্ছল থাকুক, তার স্বামী ভালো থাকুক, তার স্বামীকে আল্লাহ তাআলা সম্পদ দান করুক, প্রত্যেকটা নারী চান। কিন্তু আমাদের মা বোনরা কিছু ভুল কাজ করে থাকেন, যার কারণে কিন্তু সেই স্বামীর সংসারে বরকত থাকে না। বিশেষ করে ফজরের নামাজ মিস করা, গুনাহের কাজ বেশি বেশি করা, প্রত্যেকটা খাবার যখন রান্না বান্না করা শুরু হয় তখন বিসমিল্লাহ না পড়া, হারাম কাজের সাথে জড়িত থাকা। বর্তমানে প্রত্যেকটা সংসারের ভিতরে মা বোনরা যারা রান্না বান্না করে তারা দেখা যায় যে গান শোনে, মিউজিক শোনে, হিন্দি গান, ইংলিশ গান, বাংলা গান, এগুলো শুনতে শুনতে তারা রান্না বান্না করে। এই জন্য খাবারের ভিতরে কোনো বরকত থাকে না। বিশেষ করে যে সমস্ত মা বোনরা চান যে তার স্বামীর সংসারে বরকত আসুক এবং স্বামীর সম্পদশালী হোক, তারা দুইটি কাজ করবেন। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে আপনি মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। হারাম সকল কাজ ছেড়ে দিয়ে মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। সূরা ওয়াকিয়া যেই ঘরে তেলাওয়াত করা হয় ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলা কখনো রিজিকের অভাব দেন না, ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করবেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে, বাইহাকী শরীফের হাদিস এটা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ হয়ে গেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে গেছেন। যাওয়ার পরে তিনি বলতেছেন যে আপনার টেনশন করার কোনো দরকার নাই, আপনার মেয়েদের জন্য আমি বাইতুল ফান্ড থেকে খাবারের ব্যবস্থা করব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনাকে বাইতুল ফান্ড থেকে আমার মেয়েদের জন্য খাবার পাঠানোর কোনো দরকার নাই। আমার মেয়েদেরকে আমি কোরআন পড়া শিখিয়েছি, তারা কোরআন পড়তে পারে। আমাদের নবী যেমন একটা সূরা শিক্ষা দিয়েছেন, এই সূরাও আমি আমার মেয়েদেরকে পড়ানো শিখিয়েছি। আমার মেয়েরা সেই সূরা পড়লে আল্লাহ তাআলা গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সেই সূরাই হচ্ছে সূরাতুল ওয়াকিয়া, যে সূরা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে বরকত দান করেন, ওই ঘরের থেকে অভাব দূর করে দেন, রিজিকের ব্যবস্থা করে দেন। সুতরাং মা বোনরা যদি আপনার স্বামীর সংসারে বরকত চান তাহলে অবশ্যই প্রত্যেক মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ মাস্ট বি পড়বেন, 1 ওয়াক্ত নামাজও মিস করা যাবে না। হুজুর এই নামাজ পড়তে পারি নাই, এই সমস্যা সেই সমস্যা, কোনো সমস্যাই না। অনেক সময় গর্ভবতী মারা যারা বাচ্চা হওয়ার পরে যখন সুস্থ হয় তখন নামাজ পড়তে চায় না, হুজুর বাচ্চা পেশাব করে দিয়েছে। বাচ্চা পেশাব করে দেওয়া এটা আপনার নামাজের বিরতির কারণ নয়। আপনি অবশ্যই নামাজ পড়বেন, নামাজের জন্য আলাদা একটা ড্রেস রাখবেন যেটা বাচ্চা পেশাব করে দিতে পারে। এটা তো আপনি জানেনই যে বাবু যে ছোট বাচ্চারা তারা পেশাব করতেই পারে, স্বাভাবিক, তারা পায়খানা করে দিতেই পারে, আপনার কাপড় নাপাক হতেই পারে। এজন্য আলাদা আপনি একটা ড্রেস রাখবেন। যখনই আপনার নামাজের সময় আসবে তখন আপনি ড্রেসটা চেঞ্জ করে নামাজ পড়ে আবার সেই ড্রেসটা খুলে রাখবেন, আপনি আবার আগের পোশাকটা পরে নেবেন। তাহলে বাচ্চা যতবার পেশাব করে পড়ুক ওই কাপড় নাপাক থাকবে, কিন্তু নামাজের জন্য আলাদা একটা ড্রেস থাকবে। সুতরাং এই জন্য আপনি 5 ওয়াক্ত নামাজ মিস করবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন সংসারে কিন্তু বরকত দান করবেন। নামাজ না পড়লে ওই সংসারে বরকত থাকে না। 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার করে ইস্তেগফার আমল করবেন, আস্তাগফিরুল্লাহ এবং আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা পড়বেন। যদি এটা বড় হয়ে যায় তাহলে আস্তাগফিরুল্লাহ 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 এতটুকু পড়বেন ইনশাআল্লাহ। 100 বার করে পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে বরকত নাজিল করবেন, স্বামীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদশালী বানিয়ে দিবেন।